শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা যে যেখানেই আছো সকলেই ভালো আছো, সুস্থ আছো। আমি আমার পরিবারের সকলকে নিয়ে খুবই ভালো আছি। উত্তর 24 পরগনা জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি সুপ্রিয়া আমার সকল প্রিয় বন্ধুদের আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। আর হ্যাঁ বন্ধুরা, আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তোমাদের কাছে। মাঝে দুদিন একটু গরম পড়েছিল, আবারও কুয়াশা পড়া শুরু হয়েছে। সকালবেলার দিকে ঘুম থেকে উঠে একটু শীত শীত করছে, কারণ কুয়াশাটা ভালোই পড়ছে। আবার সন্ধ্যাবেলার দিকে একটু শীত লাগছে, তো কী আর করা যাবে। তো এখন তো সেই বসন্তর সময় আসছে আর কি। তো বসন্তের আগে একটু শীত পড়বে, তো তারপরে আর কি হোলির পরে আর শীত থাকবে না। তো এই টাইমটা না শীতটা খুব ভালো লাগে আর কি। আর এত কুয়াশা পড়ছে না, আম গাছেরই যত ক্ষতি হবে, আমের মুকুলগুলো সব নষ্ট হয়ে যাবে। তো এবার না দেখলাম যে আমাদের পাড়াতে না প্রত্যেকটা বাড়ির আম গাছগুলো না খুব মুকুল বেরিয়েছে। আমাদের গাছেও না অনেক মুকুল বেরিয়েছে, জানি না থাকবে কি না। তো এটা এবার নিয়ে 3 বছর আর কি নতুন গাছে মুকুল বেরোচ্ছে। আর গত বছর একটা গাছে ছোট একদম, তো সেটা নতুন মুকুল বেরিয়েছিল। তো 3টে আম ছিল একটা থলে, আর একটাই ছিল 5টা। তো সব পড়ে টরে গিয়ে একটা আম লাস্টে টিকেছিল। তো সে আমটা কি বলবো, আর একদম কাঁচা মিঠে আমের মতোই খেতে। তো বুঝতে পারিনি ওটা কাঁচা মিঠে কি না। তো দেখা যাক, এবার আম হলে বলবো তোমাদেরকে ওটা কাঁচা মিঠে নাকি। তো সেটা আর কি পুরো পেকে ছিল না, তো সেই অবস্থায় খাওয়া হয়েছিল, একটু টক লেগেছিল না। তো মা, তারপরে মেঘনা বাবা সবাই বলেছে এটা কাঁচা মিঠে আম গাছ। তো আমি বলছি ঠিক আছে, এবার বেশি করে হোক একটু। মুকুলও বেরিয়েছে অনেকগুলো, কিন্তু এত কুয়াশা পড়ছে, জানি না মুকুলগুলো থাকবে কি না। কুয়াশা পড়লে না আমের মুকুলগুলো খারাপ হয়ে যায়, আর সেই গুটিগুলো ধরে না, আর তার আগে থেকে কুয়াশায় পুড়ে যায় ঠান্ডায়। তো এবার ভাবছিলাম সেরকম শীত পড়বে না, কিন্তু এই লাস্টের দিকে না খুবই কুয়াশা পড়ছে। আমগুলোর আর কি ক্ষতি হবে, তাই ছাড়া আর কিছু হবে না। যাই হোক, সকালে কাজবাজ করছি, আর সকালে সকালে ঘুম থেকে উঠেছি। মেঘনা তো পড়তে গেছে, তো পড়াতে আসতে একটু দেরি হবে, কারণ ওই যে আগের ব্লগে তো বলেছিলাম ওর স্কুল তো ছুটি চলছে, ওই জন্য একটু দেরি করেই ছাড়ছে। আর মেঘনা বাবা তো বাড়িতে রয়েছে, কারণ ঘরের চালটা না মরিচা পড়ে গেছে, আর সামনেই তো বর্ষা আসছে, তার আগে তো চালটাকে একটু মেরামত করতে হবে, না হলে তো পুরো ঝাঁঝরা ঝাঁঝরা হয়ে যাবে, তো জল পড়বে ঘরে। তো তার জন্য উনি বাজারে গেছিলো সকালে, কালকে সকালে বাজারে গেছিলো, ওখান থেকে আলকাতরা নিয়ে এসছে। তো ওটা আর কি সকালে রান্নাবান্নার পরে উনি যা উনুনে দিয়ে গরম করবে, তারপরে চালে দেবে। তো আলকাতরা তো সেরকম পাতলাই থাকে, কিন্তু একটু তাপ দিয়ে নিলে আর কি ভালো হয়। তো টিনের চালটা না একদম খারাপ হয়ে গেছে, তো চালে দেবে। তো তার জন্য চালটাকে পরিষ্কার করতে হবে ঝাড় দিয়ে, কারণ অনেক গাছ তো আমাদের বাড়িতে, গাছের পাতাগুলো পড়ে পড়ে না আরও টিনটা খারাপ হয়ে যাচ্ছে। তো পাতাগুলো ঝাড় দেওয়ার পরে তারপরে শিরিষ কাগজ দিয়ে ভালো করে ঘষে টিনটাকে ধুতে হবে, ধোয়ার পরে তারপরে টিনটা শুকালে আলকাতরাটা দেবে। আর এদিকে দেখো, সকালবেলা ঘরটন ঝাড় দিয়ে দুয়ারটা লিপে তারপরে আর কি রান্নাঘরটা খুলছি। আর রান্নাঘরটা তো পরে খুলি, আগে এদিকে আর কাজগুলো করে নিই। আর কালকে রাত্রেবেলা একটু বাসনগুলো রয়েছে, সেগুলো কলপায় নিতে হবে। তো ওই বালতিটা তো একটু কাটা ফেলি, তো সে জলটাকে ফেলে দিয়ে আসলাম। আর এবার বাসনটা কলপায় নিয়ে মেজে নেবো, তারপরে রান্নাঘরটা লিপবো। আর তারপরে তো রান্নাবান্না আছে, তো চলো বাসনটাকে মেজে নিই। তো বাসনটা মাজার পরে এদিকে দেখো গ্যাসের উনুনে ভাত বসিয়ে দিয়েছি, একপাশে ভাত আর একপাশে ডিম। তো আমাদের তো সব মুরগিগুলো আর কি মরে গেছে, একটা মুরগি আছে। তো সে একটা মুরগিতেই ডিম দিচ্ছে, সেই ডিমগুলোই আর কি আজকে রান্না করব। তো দেশি মুরগির ডিম না বেশ ভালোই লাগে খেতে। তো সেই মুরগির ডিম, আর ননদ বাড়ি থেকে ছোট ছোট বেগুন এনেছিল। তো এই বেগুনগুলোকে না ষোলো বেগুন বলে, খুব ভালো লাগে খেতে। সিদ্ধ দিলেও ভালো লাগে, ভাজলেও ভালো লাগে। নিম বেগুন করেছিলাম, তো সেটাও খুব ভালো লেগেছিলো খেতে। তো ওই বেগুন দিয়ে আর কি ডিম দিয়ে তরকারি করব। আর এভাবে তরকারি করলে বেশ ভালো লাগে। আর এই যে মটর শাক, এই মটর শাক দিয়ে একটু ঘন্ট করব, আর নিম বেগুনের ডিম বেগুনের তরকারি করব। তো শাকগুলো তো বাছলাম, তারপরে দেখো চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরে এসে ভাতটা উবুর করে তারপরে আর কি ডিমগুলো ছাড়িয়ে নিয়েছি, ছাড়িয়ে ভালো করে মাঝখান দিয়ে কেটে নিয়েছি। তো 5টা ডিমে 10 পিস হয়েছিল, মেঘা আর মেঘনা 2 বোনে 2 পিস খেয়েছে। আর যে বাদবাকি পিসগুলো আছে ওগুলো ভেজে নেব। ওগুলো ভেজে তারপরে তুলে রেখে ওর ভিতরে একটা আলু দেবো ছোটো মতো, তারপরে আর কি বেগুন দিয়ে তরকারি করব। এভাবে ডিম বেগুনের তরকারি না বেশ ভালোই লাগে খেতে, ওর ভিতরে একটু বেশি করে পেঁয়াজ দিতে হবে। তো এভাবে আমি আমার ননদ একবার রান্না করে খাইয়েছিল। তো তারপরে এভাবে না অন্যভাবে খাইয়েছিল আর কি।
তো সেই ডিম আর কি ভেজেছিল, ফাটিয়ে ভেজে তো তার ভিতর পেঁয়াজ দিয়ে মানে ভেজে ছোট ছোট করে কেটে তারপরে বেগুনটা মশলা দিয়ে আর কি যেরকম মাংস রান্না হয় সেইভাবে আর কি রান্না করেছিল। বেশ ভালো লেগেছিলো। যেহেতু আমার এখন সময়টা খুব কম, মানে তাড়াতাড়ি একটু রান্নাটা করতে হবে, তো তার জন্য আমি আর অতটা ঝামেলা করলাম না। আমি সাদামাটাভাবেই রান্না করছি। তো অনেকগুলো পেঁয়াজ কেটে দিলাম, তার ভিতর কালো মানে কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি আর ছোটো মতো একটা আলু দিয়েছি। তো ওটা ভালো করে ভেজে তারপর জলটা দিয়ে দিলাম। আর জলটা যখন জাল উঠেছে তখন ওই আগে থেকেই কেটে রেখেছিলাম বেগুনগুলো, একটু ছোট ছোট করে কেটেছি আর কি। আর বেগুনও তো সাইজে বেশি বড় না, আর একটু জলে জাল উঠলেই তারপরে ওটা দিয়ে দিয়েছি। আর এখন দেখো ভালোই জাল উঠে গেছে, এবার দিয়ে দেবো ডিমগুলো। আর ডিমগুলো নিয়ে একটু নাড়াচাড়া করে তারপর নামিয়ে দেবো। আর এভাবে বেগুনের তরকারি করে কিন্তু বেশ ভালোই লাগে খেতে, মানে বেশি ঝামেলা না, হুটহাট করে রান্না করা যায়। যাই হোক, এদিকে দেখো রান্নাটা আমার হয়ে গেছে। আর ওদিকে ওই যে একটু মাংস ছিল, সেই মাংসের একটুখানি ঝোল আছে, গামলা করে দিয়েছি ওই পাশে, তো ওটাও গরম হয়ে যাবে। আর শাকগুলো একটু পরে ভাজবো আর কি। এদিকে দেখো বেগুন আর ডিমের তরকারি আমার হয়ে গেছে। তো তারপরে মেঘা তো স্কুলে যাবে, এদিকে মেঘাকে স্নান করিয়ে দিলাম, মা ওকে খাইয়ে দিচ্ছে। আর খাওয়া হয়ে গেলে তারপর ওর বাবাকে স্কুলে দিয়ে আসবে। আর মেঘনা পড়ার দিয়ে এসে সামনের মাঠে র্যাকেট খেলছে, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। আর মেঘার এদিকে খাওয়া দাওয়া হয়ে গেছে, মা ওকে মুখ ধুয়ে দেবে, ওর তো স্কুলের টাইম হয়ে গেছে, ওর বাবা ওকে সাইকেলে করে দিয়ে আসবে। ওই যে মেঘনা দেখো ওর একটা বান্ধবীর সঙ্গে ওখানে খেলছে, র্যাকেট খেলছে, পড়ার দিয়ে এসে র্যাকেট খেলছে, তো তারপর আর কি খাওয়া দাওয়া করবে। আর এদিকে মেঘনার বাবা মেঘাকে নিয়ে যাবে স্কুলে দিতে যাবে, তো তারপরে এসে যে যার কাজে লেগে পড়বে। অনেক কাজ আজকে বাড়িতে, জানো তো বন্ধুরা। তো সেই কাজগুলো সবাই মিলে করতে হবে আর কি। আর যে কোনো কাজ সবাই মিলে ভাগাভাগি করে করলে না, মানে যে কোনো কঠিন কাজও সহজ হয়ে যায়। তো মেঘা তো চলে গেল স্কুলে। এবার মেঘনার বাবা আসলে আমরা খাওয়া দাওয়া করে তারপরে যে যার কাজে ব্যস্ত হয়ে পড়বো, কারণ অনেক কাজ বাড়িতে, বললাম তো আগেও তোমাদের। তো ওইদিকে মেঘনা খেলছে, ওকে আমি ডাকছি যে আগে ভাত খেয়ে যা বাবা, তারপরে যাবি। তো ভাত টাত খাওয়া আর তোমাদের সঙ্গে শ্যুট করা হয়নি। তো খাওয়া দাওয়ার পরে দেখো মেঘনার বাবা চালে উঠে গেছে আবারও। তো সকালবেলা একবার ঝাড় দিয়েছিল, তো তারপরে আবারও ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছে। আরও একটা লাঠিতে শিরিষ কাগজ বেঁধে নিয়েছে ওটাকে ঘষার জন্য। অনেক দিন ধরে তো টিনটা ঘষা হয় না, মরিচা পড়ে গেছে, তো সেইগুলো আর কি ঘষে ঘষে ভালো করে ঝাড় দিয়ে তারপরে আর কি ওই যে জল দিয়ে ধুয়ে দেবে। ধুয়ে দিলে তাহলে আলকাতরাটা ভালো লাগবে। আর ওইদিকে পিছনের দিকটা ঝাড় দেওয়া হয়ে গেছে, সামনের দিকটা ঝাড় দিচ্ছে, আগে ঝাড় দিয়ে নিল। তো তারপরে দেখো ওই যে ঘষতে শুরু করেছে। তো চালের উপর দিকটা ঝাড়া হয়নি, নিচের দিকটা ঝাড়া হয়েছিল। আর এদিকে দেখো মা এই যে একটা ঝাঁটা বানাচ্ছে, আমাদের ঝাঁটাটা না ছোটো হয়ে গেছে, ঝাড় দিতে খুবই সমস্যা হচ্ছে। তো তার জন্য মা আর একটা নতুন করে ঝাঁটা তৈরি করলো। তো এটা দিয়ে উঠোনটা ঝাড় দিতে বেশ আরাম হবে, একটু মানে সোজা হয়ে ঝাড়টা দেওয়া যাবে, না হলে একদম কুঁজো হয়ে ঝাড়টা দিতে খুব কষ্ট হয় সকালবেলার দিকে। এদিকে দেখো মা ঝাঁটাটা করেছে, তারপরে ওটা ডাল ছিল সেগুলো কাটলো। আর আমি একটু বাসন কোসন সব মেজে তারপরে যে পাতাগুলো দেখতে পাচ্ছ, পাতাগুলো সব আমাদের গাছের পাতা। আর অনেক গাছ তো বাড়িতে, সেই গাছের পাতা সব পড়েছে। আর ওই যে মাঝে কটা ডালও কেটেছিল তো মেঘনার বাবা, সেই ডালগুলো এক জায়গায় জড়ো করে রেখেছিলাম। তো ডাল থেকে পাতাগুলো ছাড়িয়ে এক জায়গায় জড়ো করে রেখেছিলাম, পাতাগুলো শুকিয়ে গেছে, এখন একটু রোদ্দুরে দিয়ে ঘরে নিয়ে যাব, জাল দেবো, দিয়ে ভাত টাত রান্না করা যাবে। আর মাও অনেক কাজ করছে। তো ওই ডালগুলো সব উপরে ওই যে দেখতে পাচ্ছ রাবিশ রয়েছে, ওই টিনের উপর দিয়ে রেখে দেবো, কাঁচা ডালগুলো কেটে কেটে। আর এই পাতাগুলো সব উঠোনে নিয়ে আসবো, চারপাশটা ভালো করে পরিষ্কার করছি। আর এদিকে মেঘনার বাবার আলকাতরাটা উনুনে বসিয়ে দিয়েছি, গরম হচ্ছে, তারপর ওনাকে দেবো, উনি টিনটা ধোবে, তারপরে টিনটা শুকিয়ে গেলে ওগুলো চালে দেবে। আর আমার মেঘনাও না খুব কাজের হয়েছে, দেখো আমার সঙ্গে কী সুন্দর কাজ করছে। আর মেঘাও কাজ করছে। মেঘা ওই স্কুল দিয়ে এসে ওর বাবার সঙ্গে চালের উপর উঠে গেছে। আর স্কুলটা না আজকে ওদের মানে 12টার সময় ছুটি হয়ে গেছে, আজকে একটু তাড়াতাড়ি ছেড়ে দিয়েছে। স্কুলে আজ স্কুল প্রতিষ্ঠিত দিবস ছিল, তো সেই জন্য মানে বেশি ক্লাস হয়নি। তো টিফিন পিরিয়ডে ওদের ছুটি হয়ে গেছে। আর এদিকে মেঘনাকে বলছি সোয়েটারটা খুলতে, তো বলছে মা পাতাগুলো উঠায়নি, তারপর সোয়েটারটা খুলবো। আর গা চুলকাবে, ওর তো ধুলোয় খুবই অ্যালার্জি। আর এদিকে দেখো আমাদের এই ছোট্ট আম গাছটায় কতগুলো মুকুল বেরিয়েছে, প্রত্যেকটা ডালে দেখো মুকুল বেরিয়েছে, খুব সুন্দর হয়েছে। আর আম হলে না পুরো ঝুলে ঝুলে পড়বে। এই গাছের আম এখনও হয়নি, মানে দেখিনি, ছোট ছোট গুটি হয়, তারপরে আবার সব ঝরে পড়ে যায়। ওই পাশে রাস্তার পাশে একটা আম গাছে ছোট ছোট মুকুল বেরিয়েছে, কিন্তু ওই গাছের আমগুলো বেশ বড় বড় হয়। ওই যে বললাম না দুথোকা আম হয়েছিল, একটা আম দাঁড়িয়েছিল লাস্টে। আর এদিকে মা বলছে ওগুলো রেখে এসে আমার কাছে একটু আসো, ওই টিনগুলো সোজা করতে হবে। তো আমি যে কাঠগুলো নিয়ে এসেছি এগুলো একদম শুকিয়ে গেছে, ওখানে অনেক দিন জড়ো করা ছিল, তো ওগুলো সব শুকিয়ে গেছে। আর ওই পাশের পাতাগুলো সব আজকে এই পাশে নিয়ে আসবো।
কদিন ধরে ভাবছি যে সব পাতাগুলো ঝাড় দেবো, কিন্তু সে আর হয়ে উঠছে না। কিন্তু আজকে সবাই বাড়িতে আছে, তো সবাই মিলে একদিন মানে হাতে হাতে করলে সব কাজগুলো হয়ে যাবে। আর কদিন তো মাও বাড়িতে ছিল না, তারপরে নিমন্ত্রণ বাড়ি ছিল, পুজো ছিল, একাদশীর উপোস করলাম, মানে এদিক সেদিক করে আর হয়নি। তো আজকে একটু মানে সুযোগ আছে, সুবিধাও আছে, সেজন্য করে নিচ্ছি। আর এদিকে মেঘনার বাবা জল খাবে বলছে, তো বোতলটা ওর বাবার কাছে ছিল, ওটা এনে তারপর ওর বাবাকে জল দিয়ে দিল। আর এদিকে দেখো পাতা তো অনেকগুলোই রেখেছি উঠোনে, তারপরে অনেক পাতা এখানে হয়েছে, ডাল কেটেছিল অনেক ডাল, তো সেই সব পাতা এখানে জড়ো করা আছে। আর মা এদিকে বলছে টিনগুলো একটু মানে পাতিয়ে দাও, ওর উপর যে ডালগুলো কেটেছে সেই ডালগুলো আর কি রেখে দেবে। ডালগুলো ওখানে রেখে তারপর একটা টিন আছে ওটাতে চাপা দিয়ে রাখবে, বৃষ্টি হলে আর ভিজবে না। আর ওখানে রাখলে শুকিয়েও যাবে হাওয়া বাতাসে। আর এখানে দেখো কত পাতা পড়েছে। এখন তো সে মানে সব গাছের পাতা পড়ে যাবে ঝরে, নতুন পাতা গজাবে। তো সেজন্য আর কি মানে সুযোগ হয়েছিল মাঝে একবার, তারপর আমি ঝাড় দিইনি, ভাবছি একবারে সব পাতাগুলো পড়ুক তারপর আর কি ঝাড় দেবো। তো অনেকগুলোই জমে গেছে, তো ভাবছি আর দেরি করা যাবে না, ভালোও লাগছে না। মানে চারপাশটা পুরো পাতায় ভর্তি হয়ে গেছে, কেমন নোংরা নোংরা মনে হচ্ছে। তো তার জন্য ভাবছি সবটা ঝাড় দিয়ে একবার উঠোনে জড়ো করে রাখবো, অল্প অল্প করে রোদ্দুর দেবো আর ঘরে নেব। তো দেখো প্রায় সব পাতাগুলো নেওয়া হয়ে গেছে, আর এখানে অনেকটা রয়েছে। তো এটা নিতে নিতে অনেক সময় লাগবে আমার। তো আজকে সারাদিন এই কাজগুলোই করতে হবে, সকালের কাজগুলো তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এটা হচ্ছে প্রায় 12:30 1টার মতো বাজতে যায় এখন। আর মেঘা তো 12টার সময় চলে এসেছে স্কুল থেকে আজকে। আর মেঘনা যেহেতু বাড়িতে রয়েছে, ওর স্কুল তো ছুটি চলছে, বেশ কদিন কাটালো ছুটি, পুজোর আগে থেকেই বড় ছুটি কাটিয়ে নিচ্ছে মেঘনা। তো দেখো কত পাতা পড়েছে। আর শিরীষ গাছের পাতা না, মানে ছোট ছোট পাতা, হাওয়ায় চারপাশটা পুরো ছড়িয়ে যায় যেখানে পড়ে। আর সেই গাছের নিচে কোনো গাছই হতে চায় না। তো মেঘনা বাবা বলেছে গাছটাকে আর কি কাটার ব্যবস্থা করবে, কারণ অনেকটা বড় হয়ে গেছে গাছ। আর নিচেই তো আমাদের ছোট টিনের ঘর। তো একবার না আমফান ঝড়ের সময় আমার মেঘা খুব ছোট ছিল, তখন কি হয়েছিল, একটা ডাল না ভেঙে পুরো, আমি বারান্দায় বসেছিলাম মেঘাকে কোলে করে, তখন বড় একটা ডাল আর কি ভেঙে পড়েছিল, কিন্তু আমাদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ডালটা পড়ে একটা টিন আর কি ভেঙে গেছিলো। খুব বড় একটা বিপদ থেকে মুক্তি পেয়েছিলাম সেদিন। তো কী আর করা যাবে, ঈশ্বর যা করে মঙ্গলের জন্য করে। তো সেই জন্য আর কি গাছ কাটার সিদ্ধান্ত নিয়েছে মেঘনার বাবা, বলেছে লোককে দেখাবে আর কি, অনেক বড় গাছ তো নিজেরা কাটা যাবে না। আর এদিকে দেখো মেঘনার বাবা চালটা ঝাড় দেওয়া হয়ে গেছে, শেষ তো ঘষা হয়ে গেছে, তারপর ওই যে জল দিয়ে ধুয়ে দিচ্ছে। আর মুহূর্তের মধ্যে মনে হচ্ছিলো যেন আমার বৃষ্টি হচ্ছে, দেখো মনে হচ্ছে একদম বর্ষাকাল। তো ভালোই হচ্ছে, টিনটা ধুয়ে লাগাচ্ছে, কারণ টিনের তো অনেক নোংরা থাকে, আলকাতাটা ভালো ধরবে না। টিনগুলো দেখো একদম হলুদ হয়ে গেছে মরিচা পড়ে, আর নিচে অনেকটা জল পড়েছে, তো ওই জন্য আমি ঝাড় দিয়ে সরিয়ে দিচ্ছি, কারণ এক জায়গায় জড়ো হলে তো কাদা হয়ে যাবে। আর এই পাশে তো পাতা আছে গা দিয়ে দেওয়া, ওই পাতাগুলো ভিজে যাবে। আর আমাদের বাড়ির চারপাশটা দেখেছো সবুজে ঘেরা, খুব সুন্দর পরিবেশ আর কি এখানে। তো যাই হোক, এখন এই পাতাগুলো সব ঝাড়ঝোড় হয়ে গেল। তো প্রায় 1:30টার মতো বেজে গেছিলো আমার সব পাতা ঝাড়ঝুড় দিয়ে এপাশে আনতে। তো ওপাশের সবগুলো একদম ঝাড়ঝুড় দিয়ে নিয়ে এসেছি, শুধু ওই তুলসী মন্দিরের ওখানে কটা আছে, ও কটা এনে তারপরে আর কি স্নান করতে যাব। আর মেঘনা বাবা এদিকে আলকাতরা দিচ্ছে, ওই যে এদিকে টিনটা অর্ধেকটা দিয়েছে, আর এবার উপর থেকে দিয়ে একবারে নিচে আসবে। তো এই আলকাতরা দিতে তো অনেকটাই সময় লাগবে। তো পুরো ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি না বন্ধুরা, আজকে সবাই অনেক কাজ করেছে। তো আমার প্রিয় বন্ধুরা, আজকের ব্লগটি এই পর্যন্ত। তোমরা যে যেখানে থাকো সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে পরবর্তী ব্লগে। টাটা সবাইকে।